মায়ের জন্য রক্তদান এই মানবিক ব্রতকে সামনে রেখে আয়োজন করা হলো এক অনন্য সামাজিক ও জনকল্যাণমুখী কর্মসূচি। সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় এবং বিবেকানন্দ সংঘের সহযোগিতায় এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকেও ছিল বিশেষ সাহায্য। অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্যোক্তা ও বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর মঞ্চে উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে শ্রদ্ধার সাথে বরণ করে নেন কমিটির সদস্যরা। এদিনের এই বিশেষ শিবিরে শুধুমাত্র রক্তদানই নয়, সাধারণ মানুষের সুবিধার্থে ছিল একগুচ্ছ জরুরি স্বাস্থ্য পরিষেবা, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে বহু মানুষ এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি মরণোত্তর চক্ষুদান ও দেহদানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক শিবিরের আয়োজনও করা হয় এখানে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নাম নথিভুক্ত করেন। মহিলা থেকে শুরু করে এলাকার যুব সমাজ প্রত্যেকেই অত্যন্ত উৎসাহের সাথে এই শিবিরে এসে রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের দিনগুলোর আগে রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই মানবিক উদ্যোগ। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য তারা বিবেকানন্দ সংঘের সদস্য, লায়ন্স ক্লাব এবং সমস্ত রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এটি আমাদের দায়বদ্ধতা। আমরা যে মানুষ, আমাদের সে দায়বদ্ধতাই আমাকে মনে করা যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এটা যদি আমরা না করতে পারি, তাহলে মনে হয় আমরা সমাজের জন্য ভাবি না, সমাজ থেকে আমরা অনেক দূরে। সবার উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে আজকে আমাদের বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না যায়। বাবা মা যেন, যেরকম আমরা দুর্গাপূজা কোটি কোটি টাকা ব্যয় করে করি, অথচ সেই সময় আমার বাবা মা ঘরে না থেকে বৃদ্ধাশ্রমে কাঁদছে, এ দুর্গাপূজার কোনো মূল্য নেই, ভগবানের সেবা করার কোনো মূল্য নেই। তাই আমাদের মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আর আমাদের টার্গেট একটাই হবে, ডাক্তার হওয়া নয়, আমাদের টার্গেট হবে মানুষ। সমীরেশ্বর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম। যারা মানুষ, চারিদিকে তো রক্ত খুন খারাপই কিন্তু ঝরে, মানুষের জন্য রক্ত ঝরানো এক অন্য পবিত্রতা। বেঁচে থাকার জন্য তো এই রক্তের বিকল্প হয়নি, পৃথিবীতে সৃষ্টি হয়নি। যেমন জীবন দান করা পৃথিবীতে সৃষ্টি হয়নি, রক্তেরও বিকল্প সৃষ্টি হয়নি। তো এই আজকে লায়ন ক্লাব অফ কলকাতা, তাদের এই যে উদ্যোগ, আমি স্বাগত জানাচ্ছি। আমাকে অন্যতম অতিথি হিসেবে ডেকেছিলেন, মহারাজজি ছিলেন, অত্যন্ত খুশি, কথা বলে মিশে ভালোবাসায় ঋদ্ধ হলাম। চারিদিকে বলছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে 125তম জন্মদিন, অনেক জায়গা দিয়ে মূলত সেটাকে মাথায় রেখে রক্তদানের পুণ্যর কথা বলেছেন। বাংলাকে, ভারতকে বাঁচাতে তিনি পরিধান করেছিলেন। আসুন না, মানুষের পাশে দাঁড়াই। মানুষ খাচ্ছে, প্রত্যেকের মূল্যবোধ তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করি না সত্যি কথা বলার জন্য। রাজনীতি আসবে যাবে, দল আসবে যাবে, নেতা আসবে যাবে, মানবতা হারিয়ে যায় না। যদি মানবতা না থাকে তার কিচ্ছু মূল্য নেই। নয়া পয়সা মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, মানবতা হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে। অন্তত এই রক্তদানের পুণ্যর মধ্যে থেকে মানুষ বেঁচে থাকে, মানবতা বেঁচে থাকে। আগামী প্রজন্মের জন্য ওটাই আমাদের সম্পদ। আপনি আসুন ধর্ম,
আমরা বড়রা তাদের মানুষ হওয়া শেখাবো, তবেই তারা মানুষ হবে। নতুবা আমাদের শেষ যাত্রা হবে কোথায়? চিতা এবং কবরে যাওয়ার আগে ওই বৃদ্ধাশ্রমে। ধন্যবাদ। যে আমরা রক্তদান শিবিরটা করেছি বিগত বছর, যারা রক্তদান করতেন তারা রক্তদান কিন্তু ষষ্ঠীর দিন রাখতেন, এবং সেক্ষেত্রে দেখা যেত যে রক্তদান হার কম থাকতো। এবছর আমরা রক্তদানটাকে আজকে 12 জুলাই ডেটে করেছি, এবং সেই কারণে বা আজকে রক্তদান আরো ভালো। এবং আমরা ট্যাগলাইনও দিয়েছি যে মায়ের জন্য রক্তদান, অর্থাৎ রক্তদাতারা ভাবুক যে যে রক্তটা তারা দান করছেন তারা তার মায়ের জন্য করছেন, জন্মভূমির জন্য করছেন। এই বার্তাটাই আমরা সমাজের কাছে দিতে চেয়েছি। এবং তার সাথে আমরা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছি এবং মরণোত্তর চক্ষুদান, দেহদানেরও ব্যবস্থা করেছি। যে অনেকে ব্রেন ডেথ হওয়ার পরেও আমরা সেই পেশেন্টকে নিয়ে আঁকড়ে বসে থাকি, এই ধারণা থেকে মানুষ যে আজকে বেরিয়ে আসছেন, আজকেও বহু সংখ্যক মানুষ দেহদান করেছেন বা চক্ষুদান করেছেন, এতে সত্যি আমাদের উৎসাহিত করছে আগামী দিনে এই ধরনের কাজকে আরো ত্বরান্বিত করতে, সমাজকে এই বার্তা দিতে যে আমরা যেন আগামী দিনে প্রতিটি ক্লাব সংগঠন বা প্রতিটি স্কুল কলেজ সবাই মিলে সামাজিক অনুষ্ঠান মনে করতে। আপডেট আছে যে মোটামুটি 60 জনের কাছাকাছি, আমাদের টার্গেট হচ্ছে 100 জন। দেখা যাক কতদূর আমরা সাকসেস হতে পারি এই কাজে। রক্তদান শিবির বলতে আমাদের এখানে প্রত্যেক বছরই আমরা দুর্গাপুজোয় রক্তদান করে, কিন্তু ওরা যে ডেটটা নিয়ে রক্তদান করতো সেই একদম মানে ঠিক ঠিক একদম দুর্গাপুজোর গায়ে গায়ে ষষ্ঠীর দিন করতো। সেই সময় প্রত্যেক বছরই লোক হতো 20 জন 25 জন, ম্যাক্সিমাম 30-35-এর উপর লোক হতো। আমরা এই জন্য এই বছর থেকে আমরা কি করলাম, ওই ডেটে রক্তদান না দান করে আমরা একটু আগেই আমরা পারলে ঠিক করেছি আজকে ডেটটা আমরা রক্তদান, তাতে আমরা সাফল্য পেয়েছি। মানে আমাদের টার্গেট ছিল 100, আমাদের এই পর্যন্ত মোটামুটি 60+ রক্ত অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা আশা রাখছি যে আমাদের টার্গেট আমাদের 100 টার্গেটটা আমাদের পূর্ণ হবে, এটাই আমাদের আশা আছে। এই রক্তদানের উপরে আমরা মানে এলাকার যারা অধিবাসী বৃন্দের কাছে আমরা গিয়ে আমরা ঘরে ঘরে প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে আমরা প্রত্যেকটা অধিবাসী বৃন্দকে আহ্বান জানিয়েছি যে আপনারা আপনাদের সাথে মানে আমাদের সাথে আপনারা আসলে সবাই স্বতঃস্ফূর্ত হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম প্রত্যেকটা ফ্ল্যাটের আমাদের অধিবাসী বৃন্দ এতক্ষণ এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রক্তদান চলছে এই পর্যন্ত প্রত্যেকটা মানুষ এসে আমাদের সাথে সহযোগিতা করেছে, আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছে। এটাই আমরা এলাকাবাসীর কাছে আমরা এই বলবো, আমরা ক্লাবের তরফ থেকে প্রত্যেকটি এলাকাবাসীর কাছে ধন্যবাদ জানাই যে আপনাদের অমূল্য সময় আপনারা নষ্ট করে আমাদের এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়ে আমাদের রক্তদানটাকে সাফল্য সুন্দর মণ্ডিত করতে ওনাদের সাহায্যের যে হাত বাড়িয়ে নিয়েছে। আমরা ক্লাবের প্রত্যেকটি সদস্য আশা রাখবো যে প্রত্যেক বছর ধরে এইভাবেই অধিবাসী বৃন্দ আমাদের সাথে সাহায্যের হাতটা এইভাবেই বাড়িয়ে দেয়, এটাই আমরা আশা রাখবো। রক্তদান কিন্তু এরকম দেখিনি কখনো, মানে আমি জন্মের পর প্রথম দেখলাম এত সবাই বাচ্চা বাচ্চা সবাই সহযোগিতা করছে, খুব ভালো লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।